রাষ্ট্র পরিচালনা হয় না, আমরা তাদেরকে দেখতে বলি তাকায় দেখ মোল্লারা কি করে, তোর বাপ মোল্লাগুলোর দিকে তাকায় দেখ, আফগানিস্তানের তালেবানদের দিকে তাকায় দেখ। যদি পৃথিবীতে এখন শান্তিতে নোবেল পাওয়ার মতো একটা রাষ্ট্র, সফল রাষ্ট্র থাকে, সেটা হচ্ছে আফগানিস্তান। সুতরাং আমি বোঝাতে চাচ্ছি, অনেকে বলেন এই সমাজ তো আলেমরা পরিবর্তন করতে পারবে না। আরে সমাজ পরিবর্তন তো হবে তখন, সমাজের মানুষগুলো পরিবর্তন হবে যখন। সমাজের মানুষ পরিবর্তন না হলে তো সমাজ পরিবর্তন হয় না। দুর্নীতিবাজ বন্ধ না হলে দুর্নীতি বন্ধ হবে না। চোরকে যদি ঠিক না করা যায় চুরি বন্ধ হবে না। ধর্ষকরে যদি ধর্ষকের জায়গা থেকে তাকে ঠিক করা না যায় ধর্ষণ বন্ধ হবে না। আর এই সব কিছুতে বন্ধ হবে একমাত্র কোরআনের ছোঁয়ায়। যদি মনে করেন যে এটা কারা পারবে, আমরা ছাড়া তো আর কেউ পারবো না, এই সমাজ আমরাই চালাইতে পারি, বেটা আমরা আজকে লাখ লাখ প্রমাণ তোমাদের কাছে দিতে পারি। ক্ষমতার মসনদে গিয়ে অনেকে দুর্নীতিবাজ হয়েছে, কিন্তু হাজারো দুর্নীতিবাজ, চোর, ডাকাত, সন্ত্রাস আল্লাহওয়ালা আলেমদের কাছে চরমনা তাবলীগ জামাতে গিয়ে তারা ভালো হয়ে গেছে। বলেন এমন প্রমাণ আছে না নাই? কিন্তু আমরা আজকে নবীকে আদর্শ হিসেবে মানছি না। আমরা টুপির ক্ষেত্রে নবীকে মানি, পাঞ্জাবির ক্ষেত্রে নবীকে মানি, আর আমরা পরিবারে হয়তো নবীকে মানি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমরা নবীকে মডেল মানলাম না। কাকে মডেল মেনেছি? লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, জিয়া, এরশাদ, মুজিব, তাদেরকে আমরা রাষ্ট্রীয় মডেল মেনে নিয়েছি। অথচ উচিত তো ছিল মুসলিম যে হবে তার ব্যক্তি জীবনে নবীর আদর্শ ছাড়া চলবে না। মুসলিম সমাজ যেটা হবে সেখানে ওয়েস্টার্ন কালচার চলতে পারে না, সেখানে একমাত্র মুহাম্মদ আরবের কালচার চলবে। কোন রাষ্ট্র ব্যবস্থায় মুসলিমরা যদি থাকে ওই মুসলিমদের কালচার হবে একমাত্র মুহাম্মদ আরবির কালচার, আর কারো কালচার চলতে পারে না। আমরা যখন মুহাম্মদ আরবির কথা বলি নাস্তিকরা তখন আমাদের উপর প্রশ্ন করে যে হুজুর এটা কি বলেন, মুহাম্মদ তো 1400 বছর আগে এসেছে, ওই মুহাম্মদের কালচার যদি এই জামানায় বাস্তবায়ন হয় তো দেশটা তো হুজুর এগিয়ে যাবে না, দেশটা তো 1400 বছর পিছিয়ে যাবে। আরে তুই যে গণতন্ত্র মানিস, তোর গণতন্ত্রের জন্ম তো 1400 বছর কেন, গণতন্ত্রের জন্ম হয়েছে গ্রিসের অ্যাথেন্স, এখান থেকে 2000 বছর আগে। 2000 বছর আগের গ্রিসের অ্যাথেন্সের গণতন্ত্র দিয়ে যদি আমার বাংলাদেশটা চলতে পারে, 1500 বছর আগের ইসলাম দিয়েও রাষ্ট্র চলতে পারে। যারা মনে করেন মুহাম্মদকে মানা যায় না, কাকে মানো? আরে শোনো, পুরো দুনিয়াবাসী যদি আমার নবীকে না মানে আমার নবীর কিচ্ছু আসে যাবে না। পুরো দুনিয়াবাসী যদি আমার রাসূলকে না মানে আমার নবীর কিচ্ছু আসে যাবে না। আপনি আমি রাষ্ট্রীয় মডেল মেনেছি কাকে? লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং। রাগ তোর লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, গোটা দুনিয়ার সমস্ত নেতাদেরকে যদি এক পাল্লায় রাখা হয় আমার রাসূলের পায়ের ধুলার সমান হবে না। জানেন আপনার আমার নবীকে কারা মানতেন? আপনি আমি মানি না বলে ভাবতেছি আমি নবীকে ঠকায় দিয়েছি রে, আমি নবীকে মানি না। মাথায় টুপি দিতে যদি বলি, গায়ে পাঞ্জাবি দিতে যদি বলি, এরা বলে হুজুর মাথায় টুপি দিলে, গায়ে পাঞ্জাবি লাগালে আর মুখে দাড়ি রাখলে হুজুর শরম শরম লাগে, লজ্জা লজ্জা লাগে। শোনো উম্মতে মুহাম্মাদি, আজ যেই মুহাম্মদ আরবির দাড়ি টুপি পাঞ্জাবি নিয়ে চলতে তোমার লজ্জা হয়, আগামীকাল কিয়ামতে ওই দাড়ি টুপির নূর ছাড়া কিয়ামতে দাঁড়াইতে তোমার ভেতরে ভূমিকম্প তৈরি হবে। ওই দিন তোমার আমেরিকা বাঁচাতে আসবে না, গরুর মুখ খাওয়া দেশ ইন্ডিয়ার মোদি তোমারে বাঁচাতে আসবে না, চুংচাং ভুংবাং চাইনা তোমারে বাঁচাতে আসবে না, ওই দিন মাথা খারাপ ডোনাল্ড ট্রাম্প তোমাকে বাঁচাতে আসবে না। কিয়ামতের ময়দানে বাঁচানে ওয়ালা, সুপারিশ করনে ওয়ালা একজন ব্যক্তি আছেন, মুহাম্মাদুর। তাহলে যদি মুহাম্মাদই আপনার আমার আপন হন, যিনি আপনার আমার জন্য পুরো জিন্দেগি কাটিয়ে গেলেন, আজও পর্যন্ত হুজুরে আকরাম রওজা আতহারের ভেতরে তিনি কাঁদছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ মাযহাবের এক আলেম একটা কিতাব লিখেছেন রিয়াদুর রাকায়েক ওয়া হিয়াতুল হাকায়েকের মধ্যে তালাশ করে দেখবেন। ওমর ফারুক একদিন প্রশ্ন করছেন, নবী গো মাদা তাসা, আমার জন্য সেই নবীর আদর্শ তুমি মানো না, তুমি মানো লেনিনকে, কার্ল মার্কস আর মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন আর বিদ্যাসাগর হাবিজাবি ছাগল পাগল রে, তুমি মানো আইনস্টাইন, নিউটন, ম্যাক্সওয়েল, চার্লস ডারউইন, অ্যারিস্টটল, ইবনে সিনা। আরে তুমি আজকে পরিচয় দাও যে তুমি জিয়ার সৈনিক, তুমি মুজিব সেনা, তুমি এরশাদের সেনা। উম্মতে মুহাম্মাদি জিয়ার সৈনিক হতে পারে না, এরশাদের সৈনিক হতে পারে না, মুজিব সৈনিক হতে পারে না। উম্মতে মুহাম্মাদের আদর্শ একমাত্র মুহাম্মদের রাসূলুল্লাহ। আমাদের মধ্যে আর কোনো আদর্শ থাকবে না। আপনি আমি ভাবতেছি হুজুর নবীকে মানলাম না, কি হবে আমার? আপনার কি হবে সেটা পরে বোঝা যাবে, কিন্তু আপনার কিছু হোক বা না হোক আমার নবীর কিচ্ছু কিন্তু কিচ্ছু হবে না।
আমার নবীকে কারা মানতেন জানেন? আপনি আমি বাংলাদেশের এই অধমরা যদি নবীকে না মানে কি হবে আপনার আমার নবীকে কারা মানতেন? চলেন আজকে আমি আপনাদেরকে আমার নবীকে চিনাই, যে আমার নবী কত দামি মানুষ ছিলেন। খোলেন আস-সিরাজুল মুনির নামক কিতাব, খণ্ড 3 পৃষ্ঠা 15। ওলামায়ে কেরাম আছেন